নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। মোটোরোলার তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবার এই স্মার্টফোনটার নাম হলো মোটোরোলা G75 5G। আর আমার কাছে সববারের মতো এর পুরো ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটোরোলার তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে এটার পুরো ইনফরমেশন। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটোরোলা G75, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোন টার্মিনেটাল দুটো কালারে পাবেন, একটা হলো ব্লু, একটা ব্ল্যাক। এর পেছন দিকের মেটেরিয়ালের দিক থেকে বলতে গেলে যে কালো কালারের ভেরিয়েন্টটা সেটা আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক, আর যে ব্লু কালারের ভেরিয়েন্টটা সেটা আপনি পাবেন লেদারের ব্যাক কভার। এর থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট 179 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5-এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6S Gen 3 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50-8 ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, আর তার সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, মানে যেটাকে আমরা বলি MIL STD 810H, এই সার্টিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর এরপর আমি যদি ওএস আপডেট সাইকেল সম্বন্ধে বলি, তো বলেছি যে এতে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা 15 থেকে 16,000 টাকার মধ্যে। কেননা দেখুন, এই স্মার্টফোনটা স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে G85 এর একটা নিচের ভার্সান, আর নাম দেখেও বুঝতে পারছেন G75 মানে G85 এর নিচে হওয়ার কথা। তো ওই জন্য আমার মনে হচ্ছে ফোনটা লঞ্চ হওয়ার কথা ওই 15 থেকে 16,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 25 থেকে 30,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে ইন্ডিয়ান প্রাইস পয়েন্টে দেখি, তাহলে অনেক কটা ডিফারেন্ট স্মার্টফোন এখানে অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমরা এখানে সবার সঙ্গে কম্পেয়ার করব। তো প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো এই ডিসপ্লেটা অ্যাভারেজ। কেননা দেখুন, সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশনে আপনাকে প্রায় সব কটা ব্র্যান্ডে দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেখানে এরা আপনাকে কি দিচ্ছে জাস্ট IPS LCD ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লে দিক থেকে আমি বলবো অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ। প্রসেসর এই দিক থেকেও বিলো অ্যাভারেজ, কেননা এতে আপনি যে পাবেন স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর, ওটা আসলে স্ন্যাপড্রাগন 695 এর রিব্র্যান্ডেড ভার্সন। আর সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশন কি দিচ্ছে Dimensity 7300, Dimensity 7050, এই লেভেলের প্রসেসর আপনাকে দিচ্ছে। মানে প্রসেসরের দিক থেকেও বিলো অ্যাভারেজ। ক্যামেরার দিক থেকে দ্য বেস্ট আমি বলবো, কেননা দেখুন এতে আপনি পাবেন 50/8 রিয়ার 16 সেলফি। কম্পিটিশন কি দিচ্ছে 50/2 রিয়ার 16 সেলফি। কেউ OIS দিচ্ছে, আবার কেউ OIS দিচ্ছে না, কেউ ব্র্যান্ডেড সেন্সার মানে সোনির মতো সেন্সার ব্যবহার করছে, কেউ করছে না। তো সেই দিক থেকে যে ক্যামেরাটা দ্য বেস্ট আমি অবশ্যই বলবো। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে অ্যাভারেজ, কেননা বাকি ব্র্যান্ড আপনাকে যা দিচ্ছে মানে 8/128GB, LPDDR4X, UFS 2.2, এরাও সেম জিনিস দিচ্ছে। ব্যাটারি আর চার্জার এখানে আমি বলবো অ্যাভারেজ, কেননা বাকিরাও দিচ্ছে ওই 5000 mAh ব্যাটারি, 30 বা 35 ওয়াটের চার্জার, এরাও আপনাকে সেম জিনিস দিচ্ছে। তাছাড়া স্পিকারের দিক থেকে বাকি সবার মতো এতে আছে ডুয়াল স্পিকার। ওএস আপডেট দিক থেকেও বাকি সবার মধ্যে আছে 2 বছরের মেজর ওএস আপডেট। তো আমরা দেখুন ভিডিওর আসলে কেটেই বলবো, এই যে মোটোর তরফ থেকে নতুন স্মার্টফোন আসতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা ঠিক আছে, মানে একটা অ্যাভারেজ মতো স্মার্টফোন। কেননা দেখুন এই প্রাইস পয়েন্টে আমি যে আপনাকে বলবো যে হ্যাঁ ফোনটা আপনার নেওয়া উচিত, তো সেই লেভেলের কোনো স্পেশাল ফিচার আমি এতে দেখতে পাচ্ছি না। তো ওই জন্য আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা এই মুহূর্তে যে অনেক ফোন অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটা এক্সট্রা অ্যাডিশন হতে চলেছে, মানে কোনো এক্সট্রা ভ্যালু আমাদের প্রোভাইড করবে না, এটা আমার মতে মনে হয়। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে মোটোরোলা তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান,
এটা সম্বন্ধে কিছু বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।